যারা ভারতকে বন্ধু মনে করেন, দেখেন আপনার বন্ধু আপনাদেরকে জনমের মতো পানি খাওয়াচ্ছে, এমন পানি খাওয়াচ্ছে যে দেশের মানুষ গত 30 বছরে এরকম পানি খায় না। যারা ভারতকে বন্ধু মনে করেন তাদের শিক্ষা নেওয়া উচিত যে ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। এ পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, তবে অসংখ্য মানুষ কিন্তু এখনও নিখোঁজ আছে। মানুষের শত শত কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। গবাদি পশু থেকে শুরু করে ছাগল, নিজের ঘরে রক্ষণাবেক্ষণ করা যে সম্পদগুলো আছে সব কিছুই পানির নিচে তলিয়ে গেছে। আবহাওয়া অফিস থেকে বলেছে যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 72 ঘন্টা সময় লাগবে। তো 72 ঘন্টা পরে আবার কি হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যারা এমত অবস্থায় দেশের পরিস্থিতি দেখছেন কিন্তু আপনার হৃদয় নাড়া দিচ্ছে না, বুঝতে হবে আপনার মধ্যে ঈমানটা তাজা নেই। এই মুহূর্তে আমাদের করণীয় হলো আমাদের সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানো, তাদের বিপদে এগিয়ে যাওয়া, ত্রাণ নিয়ে। শুধু ত্রাণ না, আসলে ত্রাণ এই সমস্যার স্থায়ী কোনো সমাধান না। এখানে আমাদের করণীয় হলো, আমাদের রাষ্ট্রের করণীয় হলো ফারাক্কা বাঁধের বিপরীতে আর একটা বাঁধ নির্মাণ করা, যেন আমরা রাতের অন্ধকারে যখন ঘুমিয়ে থাকি, ঘুম থেকে জাগার পরে যেন দেখতে না হয় যে বাড়িঘর আমাদের ডুবে গেছে। এজন্য এমত অবস্থা থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে করণীয় এটা যে শক্তিশালী একটা বাঁধ নির্মাণ করা।